দর্শক, কালো টাকা সাদা করার আলোচনা নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। আবাসন খাতের এই সুযোগ দেয় একে স্বাগত জানিয়েছে রিহ্যাব। এখন এর নেতারা বলছেন নিয়ম নীতির জটিলতায় চলতি অর্থ বছরে অপ্রদর্শিত টাকা বৈধ করার সুযোগ খুব একটা কাজে আসবে না। কোথায় অসুবিধা, এ নিয়ে আলাপে যাব। এই বিষয়ের সঙ্গে আছেন আমাদের অতিথি রিহ্যাবের প্রথম সহসভাপতি এম.এ. আওয়াল। এম.এ. আওয়াল, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আলোচনায়। প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই, এবার আবাসন খাতে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার যে বিধান রাখা হয়েছে তাকে আপনারা জটিল বলছেন, কেন? কোথায় অসুবিধা রয়েছে? ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাই একাত্তরে যারা শুনছেন। বাংলাদেশের অর্থনীতি সমিতি মতে স্বাধীনতার বিগত 50 বছরে বাংলাদেশ থেকে অর্থ পাচারের মোট পরিমাণ ছিল 11,92,815 কোটি টাকা। আর 1972-73-এ এসে সেখান থেকে 2023 পর্যন্ত 50 বছরে অপ্রদর্শিত টাকার পরিমাণ মোট 132,53,500 কোটি টাকা। আমরা বহুদিন যাবৎ বলে আসছি অপ্রদর্শিত অর্থের উৎস বন্ধ করতে হবে। প্রতি বছরেই এই পাচারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে দেশের বাইরে চলে যাচ্ছে। একটা হচ্ছে ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েসের মাধ্যমে, ফলে আমাদের দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমতির দিকে যাচ্ছে। এর জন্য আমরা দাবি জানিয়েছিলাম বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থের বিনিয়োগ সুযোগ দেওয়ার জন্য। এবার বাজেটে সেটি সুযোগ রাখা হয়েছে। যদি কোনো সমস্যা না হয় তবে এবার বিপুল পরিমাণ অর্থ অর্থনীতির মূল স্রোতে চলে আসে। আমরা বলতে চাচ্ছি যে এই বিষয়টাকে একটু সহজ করা যায়, যেখানে এই স্কয়ার মিটার ঠিক করে দেওয়া হয়েছে, সেই জায়গাটাকে এলাকা ভিত্তিক এটার একটি সমন্বয় করার জন্য, যে সেটি যদি সঠিকভাবে এটাকে মনিটরিং এর মাধ্যমে যদি সেটা করা যায় তাহলে এই সুফলটা পাওয়া যাবে। আদারওয়াইজ সেইভাবে এটাকে কাজে লাগানো যাবে। তো এটাকে ভালোভাবে মনিটরিং করতে হবে, এটাকে দেখতে হবে যে কিভাবে এরিয়া বেস এটাকে কাজে লাগানো যায়, সেই জায়গাটার দিকে আমাদেরকে নজর দিতে হবে। তাহলে আপনি কি মনে করেন এম.এ. আওয়াল, আমাদের এই যে কালো টাকা সাদা করার যে প্রসঙ্গ, যে প্রক্রিয়া, সেখানে কি প্রক্রিয়ার ব্যবস্থাপনাগত কোনো ধরনের কোনো দুর্বলতা রয়েছে কিনা, বা এই বিষয়টিকে আরো একটু স্বচ্ছতার সাথে সাজানোর কোনো জায়গা আসলে প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, অবশ্যই এটা স্বচ্ছতার একটা জায়গা আছে। এটাকে আরো প্রথমত প্রচারণা নিয়ে আসতে হবে। এই জিনিসটা এখনো কালো টাকা সাদা করার যে সুযোগটা দেওয়া হয়েছে আবাসন খাতে, এই জিনিসটাকে আরো সহজ করতে হবে। দ্যাট মিনস এটাকে আরো বলবো যে জনবান্ধব করতে হবে। এটার এনবিআর কে আরো এই বিষয়ে কথা বলতে হবে এবং তারা এই উৎসাহন দিতে হবে যে যাতে করে মানুষ এগিয়ে আসে। আমরা মনে করি যে এবারে গত 20-21 অর্থ বছরে সবচেয়ে বেশি 30,600 কোটি টাকা সাদা করা হয়েছে। এখান থেকে সরকার 2,000 কোটি টাকার উপরে রাজস্ব আহরণ করেছে। এই টাকার সুযোগ না দিলে নিশ্চয়ই বেশিরভাগ ডলার হিসেবে বা অন্য মুদ্রা বাইরে চলে যেত। এই সুযোগটা এবার দেওয়াতে আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে এটা একটা ভালো কাজ করেছে। তা না হলে কি হবে, এই টাকাগুলো তো বাইরের দিকে চলে যাবে। তো এইটার প্রচারণাগুলোকে আরেকটু সামনে নিয়ে আসতে হবে, এটাকে সহজলভ্য করতে হবে। যে আতঙ্ক মানুষের মধ্যে যে এই টাকাটা আসলে সাদা করলে অর্থনীতিতে রিয়েল এস্টেটে বিনিয়োগ করলে আসলে কোনো সমস্যা হবে কিনা, সেই নিশ্চয়তা আসলে তাদেরকে দিতে হবে। দারুণ হয়ে বলেছেন এম.এ. আওয়াল, আপনি থাকুন আমাদের সাথে। আপনার কাছে আমরা ফিরবো। আমাদের আরেকজন অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন এনবিআর এর সাবেক সদস্য আলী আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আয়োজনে। প্রসঙ্গ নিয়ে আলাপ করছিলাম, কালো টাকা সাদা করার যে প্রসঙ্গ, সেখানে আসলে প্রশ্ন যেটি রাখতে চাই, আবাসন খাতে স্কোয়ার মিটার অনুযায়ী 2 থেকে 2.38% পর্যন্ত কর দিতে হয়। এতে কি আসলে সৎ করদাতাদের প্রতি অবিচার করা হয়? কি মনে করেন আপনি? নিশ্চয়, আমি যখন কর দিচ্ছি বা যে দিচ্ছেন তিনি তখন 15% হোক বা 10% খুব কম, 20% হোক, এরকম হারে বা 30% হতে পারে কর দিচ্ছে। এটা না দিয়ে যখন তারা দিল না, সেটা একটা অপরাধ। তারপরে এরপরে ওই বাজেটে প্রভিশন রাখা হয় যে না, আপনি
এরা সামান্য কর দিয়ে আবার সাদা করতে পারেন। তার মানে যারা সৎভাবে কর দিয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হলো। তারা সৎভাবে কেন দিবে? তাহলে সবাই অপেক্ষা করবে যে আমরা ঠিক আছে বছরের তো পরে বাজেটে সুবিধা থাকবেই, যে আমরা কম কর দিয়ে পারবো। তাহলে সৎ করদাতাদের বিপক্ষে এই যে কাজ করা হয় এটা নৈতিকভাবে, না হলে আইনগতভাবে হয়তো করা হয়, কিন্তু এটা নৈতিকভাবে যথাযথ খুব দৃঢ়ভাবে মনে করি। প্রথমবারে আজ যে আমরা দেখলাম কালো টাকা সাদা করার যে প্রসঙ্গ, সেটি নিয়ে আসলে আবাসন খাতে যারা ব্যবসায়ীরা তারা ব্যাপারটাকে খুব ইতিবাচকভাবে দেখছেন। তবে তারা বলছেন যে প্রক্রিয়া সেটি জটিল। এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি মনে করেন? তারা আরো বিষয়টিকে আরো সহজ এবং স্বচ্ছ করতে চায়। খুব ছোট করে আসলে উত্তরটা জানতে চাই। দেখছেন তাদের আমি দোষ দিচ্ছি না। তারা মনে করছেন যদি কালো টাকার সাদা করার সুযোগ হয় তাহলে তাদের ব্যবসার দৃষ্টিকোণ থেকে তাদের অনেক কিছু আরো ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, বাড়ি অনেক বিক্রি হবে এবং সেটা আইনগত টাকাই বিক্রি হবে, আইনভাবেই করা। ওনাদের তরফ থেকে, ওনাদের ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এটা খুবই ভালো। কিন্তু আপনি একটা বাজেটের একটা নৈতিকতাও তো আছে, আইনের একটা নীতিগত দিকও আছে। আপনারা যারা সৎ ব্যবসায়ী তাদের কাছ থেকে যে হারে নিচ্ছেন, যারা অসৎ টাকা দিল না, পরে তারা বেশি কম হারে টাকা দিয়ে বাড়ি কিনতে পারছে। বাড়িও তার কেনা হলো, করও দেওয়া হলো অন্যের চেয়ে অনেক কম। এটা নীতিগতভাবে এটা অন্যায়। দারুণভাবে বলেছেন। তাহলে এই দিকগুলোতে আরো আমাদের একটু দেখা দরকার রয়েছে। ধন্যবাদ আপনাদের দুজনকে। আরেকটু আলাপ করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু সময় স্বল্পতার কারণে আজ এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাদের দুজনকে।